আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। ভাইরে, নিজেকে পরিবর্তন করার দরকার পড়লে সাকিব খানের মতোই পরিবর্তন করা দরকার। সাকিব খান বুঝিয়ে দিয়েছে সবসময় ট্রোলের শিকার হওয়া মানুষটাও একসময় ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বছর দুয়েক আগেও সাকিব খানকে মানুষ সাবান বাদে ধুয়ে দিত, তার ফিটনেস বিহীন দেহের ছবি দেখে মানুষ প্রতিদিন হাজার খানেক মিম বানাতো, ফেসবুকে প্রতিটা ছবিতে হার রিয়েক্টের বন্যা বয়ে যেত। আর এখন সেই সাকিব খানের ছবিতে মানুষ লাভ রিয়েক্টের বন্যা বয়ে দেয়। যে সাকিব খানকে মানুষ সময়ে হিজড়া নায়ক বলতো, সেই সাকিব খানকেও মানুষ এখন বাংলার সুপারস্টার বলে। এমন সময় মানুষ বলতো সাকিব খানের ফ্যান ফলোয়াররা সবাই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অথচ এখন প্রতিটা শ্রেণীর মধ্যেই সাকিব খানের ফ্যান হয়ে ঈদ আসলেই মানুষের এখন বাড়তি আগ্রহ থাকে সাকিব খানের মুভি দেখা নিয়ে। আগে দেখতাম বিভিন্ন টিভি শোতে যখন কোনো মডেলকে জিজ্ঞাসা করা হতো যে সাকিব খানের সাথে মুভি করার অফার আসলে মুভি করবেন কিনা, তখন তারা সাকিব খানের তুচ্ছ তাচ্ছিল্য করে জবাব দিত যে কখনই সাকিব খানের সাথে মুভি করব না, কারণ সাকিব খানের সাথে যে নায়িকাই সিনেমা করে সে নায়িকাই প্রেগনেন্ট হয়ে যায়। এখন সেই সকল মডেল অভিনেত্রী সাকিব খানের সাথে সিনেমা করার জন্য পাগল হয়ে পড়ে। আর এখন তারা বিভিন্ন টিভি শোতে অভিযোগ করে সাকিব খান কেন বিদেশি নায়িকাদের সাথে মুভি করে, দেশি নায়িকাদের কি অভাব পড়েছে? সত্য কথা বলতে কি ভাই, সময়ে সাকিব খানকে আমার নিজেরই ভালো লাগতো না। এর কারণ হলো অপু বিশ্বাস আর বুবলি। এই 203 এক সময় বাংলার মানুষদের একটুও শান্তিতে থাকতে দিত না। রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখতাম অপু বিশ্বাস বুবলিকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে। এক ফুটবল বিশ্বকাপ গিয়ে আরেক ফুটবল বিশ্বকাপ এসে যেত, তারপরও এই 203-এর কামড়াকামড়ি শেষ হতো না। পুরো ফেসবুকটা এই 203 স্টার জলসা বানিয়ে দিয়েছিল। স্টার জলসা সিরিয়ালে নায়িকা যেমন সারাক্ষণ জামাইকে নিয়ে টানাটানি করত, এই 203ও তেমন করত। আর আমাদের দেশের কিছু হলুদ মিডিয়াও সারাক্ষণ এদের পিছনে লেগে থাকতো, কে কখন কাকে স্পর্শকাতর জায়গায় আঙ্গুল দিচ্ছে এগুলো নিয়ে সারাক্ষণ নিউজ করত। আর এইদিকে দেশবাসী বন্যায় ভেসে গেল, তাদের কোনো খোঁজ থাকতো না। 2023 সালে সাকিব খান সব শ্রেণীর দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিলেন প্রিয়তমার মধ্য দিয়ে। এটাকে সাকিব খানের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলা যায়। নবরূপে ফিনিক্স পাখির ন্যায় জন্ম নেওয়া এই সাকিব আরো এক ধাপ এগিয়েছিলেন রায়হান রাফির তুফান সিনেমা দিয়ে, কিন্তু সেই ধাপকে অতিক্রম করালেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমায় এমন ভাবে সাকিব খানকে প্রেরণ করলেন যেটা কেউ ভাবেনি আগে এমন হবে। প্রিয়তমা তুফানের পর এই অবতারে সাকিবও নিজেকে পুরোপুরি মেলে ধরলেন, ডানা মেলে অ্যাটিটিউড শূন্য সাকিব জাস্ট বরবাদ করলেন দর্শকদের। কুলি, দিনমজুর, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে গুলশান থেকে গুলিস্তান সবাইকে অবাক করে বরবাদ দিয়ে করলেন সুপারহিট। আর এদিকে সাকিব খানের বরবাদ মুভি দেখে আমার বন্ধু দুদু মিয়া আমাকে বলছিল 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমানে গালি খাওয়া সাকিব খানও শেষ পর্যন্ত কামব্যাক করলো, কিন্তু প্রিয় দল ব্রাজিল এখনো কামব্যাক করতে পারলো না। লাস্ট আর্জেন্টিনার ম্যাচেও আমরা এক হয়ে খেলেছি। আমি আমার বন্ধু দুদু মিয়াকে সান্ত্বনা দিয়েছিলাম, পুরানো চাল ভাতে বাড়ে, ব্রাজিল আবারও কামব্যাক করবে। আমরা আবারও ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানরা দুই দলের হাড্ডাহাড্ডি দম আটকে যাওয়া ম্যাচ দেখতে পারবো। দেখলেন ভাই, আমি বরবাদ থেকে কি রকম তারছড়া হয়ে গেছি, ছিলাম মুভিতে চলে এলাম খেলাতে। যাই হোক, শেষমেশ আমি মেহেদী হাসান কাজের কথাই বলি। সাকিব খানকে নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি কম বেশি কাদা ছোড়াছুড়ি হয়নি, তবুও সাকিবকে আটকানো যায়নি। সাকিবের হাত ধরে বাংলায় সুদিন ফিরে আসছে।